কুম্ভ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে 7.5 শেষ চরণে এসে এরপর সফলতার এক মহাযোগ, সফলতার একটা শুভ সময় আসতে চলেছে। এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আবারও একটা নতুন মোড় আসতে চলেছে, কারণ আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির অবস্থান বা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে, যার কারণে আপনারা এরপর লাভ দেখতে পারবেন। যার কারণে এই 7.5 শেষ চরণে আপনাদের ভাগ্যে এরপর বড়সড় পরিবর্তন আসতে চলেছে, যার অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই অপেক্ষার কিন্তু এরপর অবসান ঘটবে। আপনারা এরপর যে কোনো মাধ্যম থেকে লাভবান হতে পারবেন। কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি। শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি এবং বায়ুতত্ত্বের রাশি। যেহেতু এর অধিপতি গ্রহ হলো শনিদেব, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ রাশির মানুষেরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না, তবে কুম্ভ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ, অর্থাৎ কুম্ভ রাশির মতো ভালো মানুষ আর দুটি হয় না। এই রাশির জাতক জাতিকারা ঐশ্বরিক ক্ষমতার সাহায্যে উন্নতি করতে পারে। এই রাশির জাতক জাতিকারা একটু অ্যাডভেঞ্চার প্রকৃতির মানুষ হন। ছোটোখাটো ব্যাপারে এনারা অতটা ধ্যান দেন না। এনারা অনেক বুদ্ধিমান হন, ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসেন এবং জীবনে যে কোনো পরিস্থিতিতে সর্বদাই এরা সফলতার পথকে বেছে নেন, যেরকম পরিস্থিতিতে বা যেরকম পারিবারিক অবস্থার মধ্যেই জন্ম হোক না কেন। এই রাশির মানুষদের মেন্টালিটি এতটাই স্বচ্ছ থাকে যে এনারা সর্বদাই উন্নতির জন্য প্রস্তুত থাকেন। তাই আগত সময়কালটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এরপর যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে, কেননা বুধ মঙ্গল সূর্যদেব আপনার রাশিতে এরপর প্রবেশ করতে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে দীর্ঘদিন পর অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। তাই এই সময়কালের মধ্যে প্রথম যদি আমরা আলোচনা করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গাটা, দেখুন যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় সেই 2020 সাল থেকে এই 2023 বা 24 সাল পর্যন্ত আপনার সম্পর্কের জায়গায় সব থেকে বেশি আঘাত পেয়েছেন, সব থেকে বেশি ব্যথা বেদনাগুলিকে সহ্য করেছেন। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল 7.5 চলার কারণে সম্পর্কের জায়গায় আপনারা দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনায় কাতর হয়ে উঠেছেন, ব্যথিত হয়েছেন। সংসার জীবনে নানা রকমভাবে বদনাম অপবাদ মিথ্যা অজুহাত নানা রকম কিন্তু আপনারা সহ্য করেছেন। এই 7.5 চলার কারণেই কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেকেই কিন্তু চাকরি পেয়েছেন, কর্ম ফিরে পেয়েছেন, কিন্তু সম্পর্কের জায়গায় পেয়ে গেছেন ব্যথা বেদনা, পেয়ে গেছেন অবহেলা। কেউ আবার নিজের শেষ সম্বল নিজের কর্ম হারিয়েছেন। সংসারে মানুষজনদের কাছে দাদা ভাই বোন প্রেমিক কিংবা বন্ধুদের কাছে বা ভালোবাসার মানুষ বা সন্তানদের কাছে যতটা দায়বদ্ধতা যতটা রেসপন্সিবিলিটি আপনি আশা করেন ঠিক ততটাই পেয়ে গেছেন ব্যাঘাত, ঠিক ততটাই পেয়ে গেছেন অবহেলা, পেয়ে গেছেন বদনাম। মনে কোনো শান্তি নেই। আবার অনেকের মনে শান্তি বজায় থাকলেও কর্মের জায়গায় আপনারা পেয়ে গেছেন আঘাত, পেয়ে গেছেন বেকার বেরোজগারের ট্যাগ। সমাজ সংসারে মানুষজন আপনাকে বেকারের তকমা দিয়ে দিয়েছে, সাকসেস পাননি কিংবা অনেকে কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন। এই রকম পরিস্থিতি কিন্তু কম বেশি সব কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষেই সৃষ্টি হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে এই 7.5 নামক ভয়ঙ্কর পরিস্থিতি চলার কারণেই বিবাহ ক্ষেত্রে যেন একটা তুমুল অশান্তি তুমুল ঝড় দেখা দিয়েছে। অনেকে আবার বিবাহে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে যেন বিবাহে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়ে গেছে, যার জন্য বিবাহের পথে নানা রকম বাধা, বিবাহের দেখাশোনাই আসছিল না। আবার অনেকের ক্ষেত্রে দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছে বা সম্পর্কের ক্ষেত্রে সেপারেশনে চলে যাচ্ছে। এই রকম পরিস্থিতি কম বেশি সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফ্যামিলিতেই কিন্তু দেখা যাচ্ছে। আবার অন্যদিকে যদি পড়াশোনার জায়গাটা দেখা যায়, যতটা আপনি আশাদায়ক ফল করতে চাইছেন ততটা তো করতে পারছেনই না, বরং অন্যদিকে আপনার বন্ধুরা আপনাদের তুলনায় কম পরিশ্রম করে সফলতার পথে এগিয়ে যাচ্ছে, চাকরি পেয়ে যাচ্ছে বা সফলতা লাভ করে ফেলছে। অন্যদিকে সেই তুলনায় আপনি যথার্থ পরিশ্রম করেও কিন্তু সফলতার পথে বাধাই পেয়ে যাচ্ছেন। তবে
এতদিন পর দীর্ঘ 4.5 বছর পর আপনারা যে এতদিন দমবন্ধকর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিলেন, আপনাদের যে সমস্ত দিক থেকে, চাকরির দিক থেকে, কর্মের দিক থেকে, সম্পর্কের দিক থেকে, ব্যবসার দিক থেকে, পরিবারের সুখ শান্তি বজায় রাখার দিক থেকে, সমস্ত দিক থেকে আপনাদের যে দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন, এই সময়টা, এই পরিস্থিতি থেকে এরপর কিন্তু আপনাদের বেরিয়ে আসার সময় আসতে চলেছে। এই সময়কালের মধ্যে অর্থাৎ 2024 সালের এই শেষ পর্যায়ে এসে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে আপ টু 2025 সাল পর্যন্ত সম্পূর্ণরূপে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন, সেই জায়গাটার একটা শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তাই কুম্ভ রাশির মানুষদের জীবনটা এরপর সার্বিকভাবে একটা আলটিমেট পরিবর্তনশীল ফলাফল, আলটিমেট পরিবর্তনশীল একটা প্রতিকার আসতে চলেছে। দীর্ঘদিন ধরে আপনার সমাজ সংসারে ভালোবাসার মানুষজনদের কাছে, সন্তানদের কাছে নানা রকমভাবে যে তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন, অপমান অপদস্থ হয়েছেন, কিংবা আপনার সঠিক ইনকাম না থাকার কারণে, সঠিক পরিমাণে সফলতা অর্জন না থাকার কারণে আপনি যেন বারে বারে দুঃখীর মতো জীবন কাটিয়েছেন। বিভিন্ন দিক থেকে আপনি অপমান, বদনাম, মিথ্যা অজুহাত সহ্য করেছেন। সেই দিকটা থেকে এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঘুরে দাঁড়ানোর পালা। সেই দিকটা থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। কারণ এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ 7.5 শেষ চরণে এবং আপনাদের রাশি সাপেক্ষে ধনরাজ কুবের সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন ঘটাতে চলেছে, যার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মের জায়গাটার নিজের সফলতা প্রাপ্তির দ্বারা ভীষণভাবে ফোকাস করতে চলেছেন। সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন এরপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে থাকতে চলেছে। যারা কোনো জায়গায় কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিভিন্ন দিক থেকে চাকরিগুলি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, চেষ্টা চরিত্র করছেন, কিন্তু যেই তুলনায় চেষ্টা করছেন সেই তুলনায় যথার্থ ফলগুলি প্রাপ্ত করতে পারছিলেন না, সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। কিংবা যারা কোনো কারণে কাজ হারিয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন চাকরির জায়গায়, কর্মের জায়গার যোগাযোগের মাধ্যমগুলি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সমস্ত দিক থেকে আপনার একটা শুভ সময় আসতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে অফিসের বস কিংবা কোনো কলিগের থেকে আপনি নানা রকমভাবে শত্রুতা পেয়ে যাচ্ছেন, নানা রকমভাবে আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করছে। আপনি হয়তো নিজের প্রতিভার দ্বারা, নিজের ক্যারিজমার দ্বারা উচ্চ পর্যায়ে যেতে চাইছেন, প্রমোশন করতে চাইছেন, বেতনটাকে বাড়াতে চাইছেন, কিন্তু কোনো না কোনোভাবে, কোনো না কোনো জায়গায় আপনি কুম্ভ রাশির মানুষ সেই দিকটা থেকে আপনি কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছেন। তবে এরপর সেই দিকটা থেকে একটা ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে। সেই কর্মের জায়গাটার একটা শুভ পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। অনেকে হয়তো কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন, সেই পরীক্ষার ফল লাভের আশায় রয়েছেন, ফলটা বেরোলেই চাকরিটা হয়তো প্রাপ্ত করতে পারবেন, মনে মনে সেই আশা, সেই বিশ্বাস এখনও হয়তো রয়ে গেছে। সেই দিকটার একটা শুভ পরিবর্তন অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে থাকতে চলেছে। এতদিনকাল ধরে আপনাদের রাশি সাপেক্ষে সংসারে, সমাজে, সম্পর্কের জায়গায়, স্বাস্থ্যের জায়গায় যদি কোনো ব্যথা, দুঃখ, যন্ত্রণা, কষ্ট পেয়ে থাকেন, সেটা একমাত্র হলো শনিদেবের এই 7.5 চলার কারণেই পেয়েছেন। তবে এখনও কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো এইটাও মনে মনে বিশ্বাস করেন, বা এইটাও হয়তো আপনারা বুঝতে পারছেন যে এখনও হয়তো চাইলেই সম্পর্কগুলি হয়তো পুনরায় এখনও আবার নতুন করে জোড়া লাগতে পারে, কিংবা কাজের জায়গায় আবার হয়তো সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে পারে, কিংবা নতুন চাকরিটা আপনার হয়তো এবার প্রাপ্ত হয়ে যেতে পারে। এই যে মনে আপনাদের এখনও একটা আশার আলো জ্বলে রয়েছে, তার মূল কারণ হলো দুটি। একটি হলো দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে দৃষ্টি, এবং অন্যদিকে সেনাপতি গ্রহ মঙ্গল, তিনি কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটাকে এখনও ডেভেলপ করে যাওয়ার চেষ্টা করছে, এখনও কিন্তু শুভ দৃষ্টি প্রদান করছে। তাই একদিকে দেবগুরু বৃহস্পতি, অন্যদিকে সেনাপতি গ্রহ বা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গার, অর্থনৈতিক জায়গাটাকে এবং যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটাতে এখনও কিন্তু লড়াইয়ের ময়দানে আপনাদেরকে টিকিয়ে রেখেছে। এখনও কিন্তু আপনার মনে কিছুটা হলেও হাসি খুশি বজায় রয়েছে। এখনও হয়তো আপনি মনে মনে বুঝতেও পারছেন যে এখনও সম্পর্কগুলি আবারও হয়তো একবার জোড়া লাগতে পারে, বা জোড়া লাগার একটা হয়তো প্রবণতা, বা আপনি কোনো না কোনো দিক থেকে সংযোগ বুঝতে পারছেন, কিংবা চাকরিটা হয়তো পেয়ে যেতে পারেন। সেই দিকটা একটা সময়, আগামী সময়কালটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে এরপর সেই গোল্ডেন অপরচুনিটি আপনারা এরপর লাভ করতে পারবেন।
পরবর্তী আসা যাক স্বাস্থ্যের জায়গাটায়। দেখুন, স্বাস্থ্যের অধিপতিকে না, স্বাস্থ্যের অধিপতি হলো আমাদের বুধ গ্রহ। গ্রহের যুবরাজ বুধ আপনার রাশি সাপেক্ষে শুভ দৃষ্টি প্রদান করছে। এর পাশাপাশি মঙ্গল এবং সূর্যদেব আপনার রাশিতেই 2024-এর 7.5 শেষ চরণে এরপর প্রবেশ করছে। তাই স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার জীবন শক্তি, এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এরপর উচ্চতর অবস্থায় আসতে চলেছে। একটা সুস্থ শরীর ও মন আপনি এবার দেখতে পাবেন এবং নিজেরাই সেটা অনুভব করতে পারবেন। এরপর থেকেই আপনারা দেখতে পাবেন 2024-এর এই শেষ মাস থেকে আপ টু 2025 সাল পর্যন্ত স্বাস্থ্যের জায়গার একটা আমূল পরিবর্তন আপনার থাকতে চলেছে। পাশাপাশি আপনার পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, দাঁত ও হাড়ে ব্যথা, নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেই সমস্যাগুলির একটা আমূল পরিবর্তন এরপর আপনার রাশি সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। এর পাশাপাশি কর্মজীবন বা অর্থনৈতিক ক্ষেত্রে বলতে গেলে কর্মজীবন ও অর্থনৈতিক ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির সমান পজিটিভ প্রভাব আপনার জীবনে বেশ কিছুটা ভালো ফলাফল আনবে। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে যেই বিষয়টার প্রতি একটু খেয়াল রাখতে হবে সেটা হলো রাহুর দৃষ্টি। রাহুর দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে কিছুটা দৃষ্টি প্রদান করার কারণে আপনার সংসারে কিন্তু বাবার সাথে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আপনি যদি বাবা হন, আপনার সন্তানের সাথে কিংবা আপনি সন্তান হলে আপনার বাবার সাথে কিছুটা তর্ক বিতর্ক, কিছুটা মনোমালিন্য বা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন বা মতবিরোধে জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়টার প্রতি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করুন। বাকি সমস্ত কিছু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে। এর পাশাপাশি দেখতে পাওয়া যাবে যে আপনাদের ভূমি, ভবন, বাহনযোগ, সম্পত্তি ক্রয় বিক্রয়, বাড়িঘর, গাড়ি কেনার দিক থেকে কিছু অনুকূল পরিবর্তন এরপর কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে অবশ্যই থাকতে চলেছে। এর পাশাপাশি দেখতে পাওয়া যাবে ভ্রমণের দিক থেকে দেখতে গেলে ব্যবসায়িকগত ভ্রমণ হোক, পেশাদারি ভ্রমণ হোক, কিংবা কোনো প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কোনো বাড়ির মানুষজনের সাথে ভ্রমণে যাওয়ার দিক থেকে এই সময়কালটা আপনার রাশি সাপেক্ষে এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, যে কোনো জায়গা থেকে বেড়াতে যাওয়ার পথে শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যেই দিকটা সবথেকে আমূল পরিবর্তন আনতে চলেছে সেটা হলো যে কোনো পাবলিক রিলেশনের দিক থেকে একটা শুভ যোগাযোগ আসতে চলেছে। এতদিন ধরে বিভিন্ন মানুষের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন চলছিল, তা এবার মিটে যাবে। আপনার ভাই বোনদের সাথে, বন্ধুদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে। এতদিন যাবৎকাল দেখতে পাওয়া যাচ্ছিল আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি কিন্তু অফিসে, সমাজে, সংসারে যথেষ্ট মান মর্যাদা পাননি। আপনার কথার গুরুত্বই কিন্তু অনেক সময় পেতে পারতেন না, বা অনেকে আপনার কথার গুরুত্ব দিত না, আপনাকেই গুরুত্ব দিত না। সেই দিকটা একটা আমূল পরিবর্তন আসবে। কেন? আপনি নিজের কর্মের দ্বারা, নিজের প্রতিভার দ্বারা এবং সফলতার দ্বারা আপনি কিন্তু সমাজের মানুষজনদের কাছে এরপর মহাপুরুষ হইবেন। আপনি এরপর থেকে সম্মানের পাত্র বা পাত্রী হইবেন। জাতক বা জাতিকারা কিন্তু যে কোনো জায়গা থেকে মান সম্মান অর্জন করার দিক থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। পরবর্তী যে পরিবর্তনটি আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে, আজ থেকে আগামী সময়কালে আপনারা দেখতে পাবেন যে কোনো মামলা মোকদ্দমার জায়গাটা এরপর আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এবং আশ্চর্যজনকভাবে মামলার রায় আপনার দিকেই শুভভাবে থাকতে চলেছে। এরপর পরবর্তী পরিবর্তন হলো দাম্পত্যের জায়গায় কুম্ভ রাশির জাতক জাতিকারা নানা রকমভাবে দুশ্চিন্তায় পড়ে গেছেন। দাম্পত্য ক্ষেত্রে সব থেকে যে সমস্যাটি হচ্ছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে বোঝার অভাব, তালমিলের অভাব, নিজেদের মধ্যে বন্ডিংটার নানা রকমভাবে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা সঠিকভাবে বজায় রাখতে পারছেন না, বা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন না। কোনো কারণে আপনি রেগে যাচ্ছেন, কখনো বা আপনার প্রেমিক বা প্রেমিকা কিংবা আপনার ভালোবাসার মানুষ বা স্বামী স্ত্রী সে রেগে যাচ্ছে। অর্থাৎ দুজনেই কিন্তু মাঝে মধ্যে অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে যাচ্ছেন। তো এই যে ক্রোধ, এই যে রাগ, অভিমান, এই বিষয়টাকে কিন্তু এরপর দূরে সরিয়ে রাখতে হবে। এই বিষয়টাকে দূরে সরিয়ে রাখতে পারলেই কিন্তু সম্পর্কের জায়গার পরিবর্তন ফলটা আপনারা এবার পাবেন। কেন? প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল এবং আপনাদের লাইফস্টাইল এবং আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দপূর্ণ মুহূর্তের যে অধিপতি শুক্রদেব, তারা কিন্তু আপনার রাশি সাপেক্ষে এরপর শুভ পরিবর্তন ফলটা বয়ে নিয়ে আসতে চলেছে। তাই আপনারা এরপর থেকে যদি রাগ অভিমান ক্রোধগুলিকে দূরে সরিয়ে রাখেন, একটু করে দেখুন, চেষ্টা করে দেখুন, সম্পর্কের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ ফল পাবেন এবং সম্পর্কগুলি পুনরায় আরও একবার জোড়া লাগার একটা সময় এবং সুযোগ কুম্ভ রাশির সাপেক্ষে এরপর অবশ্যই থাকতে চলেছে। এরপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন নিজেদের যে পুরাতন ভুলগুলি ছিল সেই ভুলগুলিকে এরপর শুধরে ফেলুন, দেখবেন সম্পর্কগুলি আবারও সুন্দর এবং সুমধুর হয়ে উঠবে। ভবিষ্যৎ জীবনটা আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলছে। এর পাশাপাশি যাক পড়াশোনার জায়গায়, যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় পড়াশোনা করছেন, চাকরি বাকরির জন্য চেষ্টা চরিত্র করছেন, কিন্তু কোনো না কোনোভাবে ভাগ্যের দিক থেকে একটা প্রতিবন্ধকতা পেয়ে যাচ্ছিলেন, এরপর সেই ভাগ্যের জায়গাটার একটা শুভ পরিবর্তন ফলাফল থাকতে চলেছে। কেন? আপনাদের নবম ঘর হলো ভাগ্যের ঘর। তাই নবম ঘরটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির
দৃষ্টি প্রদান করার কারণে পড়াশোনার জায়গায় উন্নতি পাবেন এবং চাকরি প্রাপ্তির জায়গার ক্ষেত্রে যে ভাগ্য আপনাদের সফলতা পাচ্ছিলেন না, যে কোনো দিক থেকে সমস্ত কিছু ঠিক থাকলেও ভাগ্যের দিক থেকে প্রতিবন্ধকতা পেয়ে যাচ্ছিলেন চাকরি প্রাপ্তির জায়গায়, অর্থ ইনকামের জায়গায়, উন্নতির জায়গায়। এরপর আপনাদের নবম ঘর হলো ভাগ্যের ঘর। সেই নবম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রদান করার কারণে ভাগ্যের দিক থেকে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই থাকতে চলেছে। এরপর আসে পরবর্তীতে যদি আমরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে দৃষ্টি দিই, একাদশ ঘর হলো আপনাদের অর্থ ইনকাম এবং সঞ্চয়ের ঘর। এই একাদশ ঘরে ধনরাজ কুবের দেবগুরু বৃহস্পতি সূর্য শুভ দৃষ্টি প্রদান করার কারণে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় অনেকটা উন্নতি বৃদ্ধি এবং উন্নতি প্রাপ্তির শুভ যোগ দেখতে পাওয়া যাবে। এতদিনকার যাবৎ আপনারা অর্থ ইনকাম করতেন, কিন্তু যেই তুলনায় ইনকাম করতেন সেই তুলনায় খরচ হয়ে যেত, হাতে টাকা পয়সাগুলিকে ধরে রাখতে পারতেন না। এরপর সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে অবশ্যই থাকতে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে সবশেষে একটা কথাই বলতে চাই, আগামী সময়কালটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে। সমস্ত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির সময় আসতে চলেছে। কারণ এতদিন যাবৎকাল কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অসম্মানের পাত্র হয়ে উঠেছিল। সেই জায়গার একটা পরিবর্তনশীল ফলাফল কিন্তু থাকতে চলেছে। সেই সমস্ত দিক থেকে অবহেলাগুলিকে কাটিয়ে অন্ধকারময় মেঘ কাটিয়ে আশার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে কুম্ভ রাশির জীবনে, যা এবার সমস্ত দিক থেকে আপনাকে সফলতায় ভরিয়ে দেবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।